গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দিস ইজ ইমতিয়াজ আলী, ওর ম্যাথস অ্যান্ড এডুকেটর। প্রত্যেকে স্বাগত ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসে। তো যারা রেগুলার ক্লাস করছো প্রত্যেকেই দেখতে থাকো। এখন আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের কিছু রিজনিং প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অনেক অনেক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এখন ক্লাস হবে রিজনিং ক্লাস। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করে গেছো দ্রুত গতিতে ক্লাসটা শেয়ার করো। আজকে কিন্তু ধামাকা ক্লাস হবে। তোমরা ডাব্লিউপি কে যারা টার্গেট করছো, সামনে যাদের রেল আছে, যে কোনো এক্সামের জন্য তোমাদের কিন্তু রিজনিং ক্লাসটি কিন্তু অনেক অনেক হেল্প করবে। তাহলে আর দেরি নয়, চলো শুরু করি, লেটস গো। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু দ্রুত শেয়ার করবে। প্রত্যেকে কিন্তু ক্লাসে যারা আসেনি প্রত্যেকে কিন্তু জানিয়ে দেবে যে স্যার কিন্তু ক্লাস নিচ্ছেন। তো অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু ক্লাসে জয়েন করতে হবে সময় মতো। ওকে, তো আমার ক্লাস তোমরা প্রত্যেকে জানো সকাল 9টায় অথবা তোমাদের রাত 8টা তোমাদের কিন্তু ক্লাস কিন্তু রেগুলার বেসিস তোমাদের পাবে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, একটু একটু খেয়াল রাখবে। তো চলো তাহলে আমরা আজকে আলোচনা করব রিজনিং পিওকিউজ, যেটা কিনা তোমাদের বিগত বছর পরীক্ষায় এসছে এবং এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পুলিশ বলো, রেলওয়ে বলো, সমস্ত এক্সামে কিন্তু আসবে। ঠিক আছে, তোমার স্বপ্ন যদি হয় পুলিশ, তোমার স্বপ্ন যদি হয় খাকি উর্দি পড়ার, তাহলে অবশ্যই তোমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। 2024 হলো তোমার স্বপ্ন পূরণের বছর। ওকে, তার কোনো দেরি নয়, তোমরা রেগুলার ক্লাসে এসো। দুর্দান্ত গতিতে প্র্যাকটিস শুরু আমাদের। অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, দ্য গেম অন। ঠিক আছে, ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, দুর্দান্ত ধামাকা প্র্যাকটিস ক্লাস হবে এবং বেসিকদের জন্য আমরা বেসিক ক্লাসও নিয়ে আসবো। কিন্তু এখন হচ্ছে প্রস্তুতি পর্ব শুধু হবে, লাগাতার প্র্যাকটিস। ঠিক আছে, এখন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ঠিক আছে, চলো লেটস গো। আমরা চটপট কিন্তু রিজনিং সলভ করব। তোমরা দেখবে ওরাবে প্রশ্নটি দেখো। কোশ্চেন নম্বর 1, প্রশ্ন অলরেডি যারা দেখে ফেলেছো ক্যালেন্ডার থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসেই। কি বলা হচ্ছে, গতকালের আগের দিন যদি সোমবার হয় তাহলে আগামীকাল কি বার হবে। অনেকে এই প্রশ্নগুলি খুব ইজি ভাবে নেয়, কিন্তু এই প্রশ্ন কিন্তু অনেকে ভুল করে দিয়ে চলে আসে। কি বলা হচ্ছে প্রশ্নে দেখো, বলেছে গতকালের আগের দিন, গতকাল যেটা ছিল সেই গতকালের আগের দিন। ওকে, এই যে গতকালের আগের দিন ছিল সোমবার। গতকালের আগের দিনটা এটা ছিল সোমবার। তাহলে তোমাকে কি যেতে হবে আজকে, মানে এটা হচ্ছে আজ, টুডে, টুডে, তাই তো, টুডে থেকে আবার আমাকে যেতে হবে কি বার, মানে আগামীকাল কি বার হবে এটা বার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে চটপট আমরা দেখে নেবো। গতকালের আগের দিন সোমবার, এই জায়গাটায় সোমবার বলেছে, এটা ছিল আমাদের মানডে। তাহলে গতকাল ইয়েস্টারডে কি বার ছিল, গতকাল ছিল টুইসডে। ঠিক আছে, আজকে কি বার, ওয়েডনেসডে। আগামীকাল কি হবে, বৃহস্পতিবার। থার্সডে যাদের এসছে প্রত্যেকের সঠিক উত্তর। ঠিক আছে, থার্সডে যাদের এসছে প্রত্যেকের সঠিক উত্তর যে আগামীকাল কি বার হবে, বৃহস্পতিবার। ক্লিয়ার? এই যে নেক্সট প্রশ্ন, এটা 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 থার্সডে। ওকে, দুটো টি হয়ে গেছে, একটা টি ইউ, একটা টি এইচ। আশা করি ক্লিয়ার। আজকের উত্তর হচ্ছে আমাদের থার্সডে। চলো, ঝড়ের গতিবেগে আজকে আনসার হবে। ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আছে। ফটোগ্রাফির একটা লোককে দেখিয়ে চন্দ্র বলল, চন্দ্র কি বললো, চন্দ্র বলছে সে হয় আমার বোনের বাবার স্ত্রীর একমাত্র ভাই। চন্দ্র বলছে সে হলো আমার কি বলছে ওয়েট, চন্দ্র বলছে, চন্দ্রনাথ বাবু, সে কি বলছে, চন্দ্রবাবু বলছে সেই লোকটি হলো আমার বোনের, মানে চন্দ্রবাবুর বোনের বাবা, মানে দুজনের নিশ্চয়ই কমন হবে বাবা, তাই তো। বলছে বাবার স্ত্রী, তাই তো, মানে এখানে আমি মা লিখলাম, বাবার স্ত্রী, বুঝতেই পারছো, স্ত্রীর একমাত্র ভাই, মায়ের ভাই। ওকে, ওকে, তাহলে কাকে ডিনোট করেছে প্রত্যেকে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি এই ব্যক্তিটাকে ডিনোট করেছে। এই ব্যক্তি আমি কিন্তু এখানে তোমাদের কিন্তু মার্ক করে দিলাম। তাহলে এই ব্যক্তিটার কি বলেছে, এই ব্যক্তিটার বা ওই লোকটির বাবা, মানে ওই লোকটির যে বাবা হবে সে নিশ্চয়ই আরো এক ধাপ উপরে বসবে, মানে এই মা এবং এই ভাইয়ের কমন বাবা আছে। তাহলে বলেছে তোমার বাবার সঙ্গে, হ্যাঁ, মানে চন্দ্রর বাবার সঙ্গে ওই যে বাবা, এই দুই বাবার সম্পর্ক কি বুঝতেই পারছো। বাবার বাবা মানে মায়ের বাবা, তোমার বাবার কি হবে, শ্বশুর হবে, তাই তো, অসুর, অসুর বলছি, শ্বশুর। ঠিক আছে, যাই হোক একই ব্যাপার। নেক্সট প্রশ্নে চলো, তাহলে কি হয়ে গেল, এই যে এই বাবার সঙ্গে এই বাবার কি সম্পর্ক, শ্বশুর সম্পর্ক। যে বুঝতে পারোনি হাত তুলে দাও। চলো নেক্সট প্রশ্ন আমরা এগোবো। কোশ্চেন নম্বর 3, জিআই হবে একদম চোখে চোখে, দেখার সঙ্গে সঙ্গে উত্তর করবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। 3 নম্বর প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে ওরা, ডেভিস কাপ টেনিস, ডুরান্ড কাপ ফুটবল, এর মধ্যে থেকে একটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, দেওধর ট্রফি হকি দেওয়া আছে, ডার্বি ঘোড়া দৌড় কি আছে, অড ওয়ান আউট। ঠিক আছে, অড ওয়ান আউট,
মাঠের বাইরে বার করতে হবে চটপট। যারা অলরেডি বার করে ফেলেছো, যারা এখনো বার করতে পারোনি তাদের উদ্দেশ্যে বলি অড ওয়ান আউট করতে হবে, অড ওয়ান আউট করতে হবে, অড ওয়ান আউট করতে হবে। মানে কি এর মধ্যে যে অমিলটা খুঁজে বার করতে, দেখো ডেভিস কাপ টেনিস একদম ঠিক আছে, ডুরান্ড কাপ ফুটবল ঠিক আছে, ডার্বি ঘোড়াদৌড় ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আমাদের ভুল হয়ে গেছে। আমরা প্রত্যেকে জানি দেওধর ট্রফি আমাদের ক্রিকেট হবে, হকি দিয়ে দিয়েছে, এটা কিন্তু ভুল ভুল ভুল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা এগোবো, এটা কিন্তু আমাদের ভুল আছে, ভুল আছে, ভুল আছে। চলো কোয়েশ্চেন নম্বর 4, চটপট প্রত্যেকে উত্তর করবে। আমরা অনেক প্রশ্ন নিয়ে এসেছি আজকে, একটা লম্বা সেশন হবে। লম্বা বলতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু আজকে কিন্তু অনেক অনেক প্রশ্ন তোমাদের। অনেকে বলছে জিআইটা প্র্যাকটিস হচ্ছে না, জিআই কিন্তু প্র্যাকটিস হবে। এখন কিন্তু অনলি প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস চলছে, ঠিক আছে। অনলি প্র্যাকটিস চলবে, কোনো কথা হবে না, শুধু হবে কি প্র্যাকটিস। প্র্যাকটিস যারা করতে চাইছো রেগুলার ক্লাসে এসো, এবং অবশ্যই অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের স্যার কিন্তু ক্লাস নিচ্ছেন, রেগুলার কিন্তু ক্লাস হবে, ঠিক আছে। রেগুলার কিন্তু তোমাদের ক্লাস হবে। ইমতিয়াজ স্যার অন ফায়ার ফায়ার ফায়ার। চলো 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 নেক্সট প্রশ্নে আমরা যাব, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পারছো, কোনো কথা হবে না শুধু। আচ্ছা এই প্রশ্নটা তো সলভ হয়নি, প্রত্যেকে সলভ করে দাও। কি বলা হচ্ছে দেখো, বলছে দিল্লিকে যদি লিখছে, দেখো দিল্লিকে কিভাবে লেখা হচ্ছে। দিল্লিকে লেখা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, বোম্বেটাকে তোমাকে কোড করতে বলা হচ্ছে। দিল্লিকে লিখছে, কিভাবে লিখছে বুঝতে পারছো, দিল্লিকে লেখা হচ্ছে এইভাবে, তাহলে তোমরা অবশ্যই বোম্বেটাকে, আর যারা কোড করে ফেলেছো ভেরি গুড। যারা এখনো করতে পারোনি দেখো, যারা এখনো করতে পারোনি DELHI, পরিষ্কার দেখে নাও। ডি কে আমরা লিখে ফেলেছি 04, তাই তো। ডি কে লিখে ফেলেছি কিভাবে 04। ই কে লেখা হচ্ছে 05। আশা করি তোমরা ধরতে পারছো, এটা 12, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9। এটা প্রত্যেকের বোধগম্য একটা বিষয়। যারা এখনো বুঝতে পারোনি দেখো, ওয়ান ডিজিট যেটা আর কি সিঙ্গেল ডিজিট, সেটাকে দুটো করে লিখেছে, মানে জিরো তার সঙ্গে ধরে এদেরকে বিয়ে দিয়ে দিয়েছে, মানে জিরো একটা করে বসিয়ে দিয়েছে। যারা ডাবল ছিল 1 2, বুঝতে পারছো, ডাবল ডিজিট তাদেরকে আর বিয়ে দিচ্ছে না, তারা সিঙ্গেল ছিল যাদেরকে মিঙ্গেল করে দিচ্ছে। আশা করি ক্লিয়ার। এবার নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব বোম্বে। বোম্বে এটা তোমরা অনেকেই উত্তর করে দিয়েছো, ঠিক আছে। চলো 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 এগিয়ে চলো, আমি আসছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, বি ফর বুঝতেই পারছো 02 দিয়ে শুরু হবে, ও ফর আমাদের 15 যেমন হচ্ছে থাকবে, এম ফর আমাদের কত 13, তাই তো। 02 01 আর ওয়াই ইকুইভ্যালেন্ট 25, 021513 020125 যেখানে বসে আছে সেটা উত্তর হবে। আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ অপশন এ তে বসে আছে। 021513 020201, একদম ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কালকের পরের দিন বৃহস্পতিবার হলে গতকালের আগের দিন কি বার ছিল। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, কালকের পরের দিন বৃহস্পতিবার, ঠিক আছে। কালকের পরের দিন, ঠিক আছে, কাল তার পরের দিন ছিল আমাদের বৃহস্পতিবার, এটা ছিল আমাদের বৃহস্পতি। এবার তোমাকে কি বলা হচ্ছে, এটা যদি বৃহস্পতি হয়, হচ্ছে গতকাল, ঠিক আছে, গতকালের আগের দিন, মানে কাল থেকে আগে আজে যেতে হবে, তাই তো, আজকে যেতে হবে। তারপরে গতকাল, সেই গতকালের আগের দিন, একটা স্টেপ ভুল করলে কিন্তু উত্তর ভুল হবে। যারা বুঝতে পারোনি বুঝে নাও। বলেছে কালকের পরের দিন ছিল বৃহস্পতিবার, মানে কাল প্লাস ওয়ান, তাহলে -1 করলে টুডে, আরো -1 করলে কাল, আবার কালকের আগের দিন আরো, মানে এই জায়গাটা তোমাকে যেতে হবে। ক্লিয়ার। তাহলে এটা ছিল কি আমাদের বুধ বুধবার, এটা ছিল আমাদের মঙ্গলবার, এই ঘরটা ছিল আমাদের কি, এই ঘরটা ছিল আমাদের সোমবার, তাহলে এই ঘরটা হবে আমাদের রবিবার। আশা করি ক্লিয়ার। এই ঘরটা হবে আমাদের সানডে সানডে সানডে। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কোশ্চেন নম্বর এ, যাদের এসছে প্রত্যেকে সঠিক উত্তর সানডে। ওকে, বুঝতে হবে। চলো, সাথী দক্ষিণে 60 মিটার দৌড়ালো, সাথী দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো সাথী ক্লাসে থাকলে হাত তুলে দাও, মানে কেউ যদি সাথী নামের কেউ থাকো। বলছে দক্ষিণে দৌড় মারলো 40 মিটার, নিচের দিকে দৌড় মারলো 40 মিটার। তোমরা প্রত্যেকে জানো নিচের দিকে হচ্ছে আমাদের সাউথ, সাউথ। এবার আমরা কি করব, এই যে নিচের দিকে 40 মিটার এলো, এই যে 40 মিটার এলো, এবার কি করছে সে, সোজা দৌড়ালো কোন দিকে, বাঁ দিকে দৌড় দিল। এবার নিচের দিকে বাম মানে এই দিকে চলে যাবে, তাই না। ডান দিকে তোমার অ্যাকচুয়ালি ডান হাতে চালনা করে দেবে, নিচের দিকে মুখ করে আছে, ডানটাকে বাম বামটাকে ডান, আমরা প্রত্যেকে জানি। এবার কি করছে সে, এখান থেকে আরো দৌড়াচ্ছে, ডান দিকে ঘুরে সোজা 60 মিটার গেল। এখন লেফট, লেফট না রাইট হ্যান্ড ঘুরেছে, মানে এই নিচের দিকে আরো 60 গেল। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে কি বার করতে বলেছে, তাহলে সে এখন কত দূরে আছে। এবার দেখো এই প্রশ্নটি
অ্যাকচুয়ালি যদি তুমি সরল রৈখিক মান ধরো তাহলে কিন্তু উত্তরটা এখানে আসছে না, আসছে কি? আসছে না। মানে যদি বলতো সে কত দূরে আছে বা বা সে এখন কত, দাঁড়ান ঠিক করেছি, কত পথ অতিক্রম করেছে, হুম, কত পথ অতিক্রম করেছে, তাহলে আনসারটা ঠিক হতো, কত পথ অতিক্রম করেছে, এই কথাটা ঠিক আছে, অতিক্রম করলো, তাহলে কিনা আমরা বার করতে পারবো টোটাল 60 60 100 অ্যান্ড 40 100 40, বোঝা গেল? কারণ এই পথ গেল, এই পথ গেল এবং এই পথ গেল, এই টোটালটা মিলে হচ্ছে আমাদের 140, তাই তো? 140, আশা করি ক্লিয়ার। এবার যদি বলতো তার ডিস্টেন্স সরল রৈখিক দৈর্ঘ্য আমরা যদি বার করি তখন কিন্তু জিনিসটা এইভাবে বার করতে হতো, হ্যাঁ, জিনিসটা কিন্তু এইভাবে বার করতে হতো, সেটা কিন্তু বুঝতে পারছো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, সেটা বার করার এখানে কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও তো, এটা যদি নিই, এটা করলে তো হচ্ছে না, হবে না, ফ্র্যাকশনে আসছে, ঠিক আছে এটাই নাও, এটাই নাও, চলো নেক্সট। কোনো মাসের 9 তারিখ যদি রবিবার হয়, চটপট উত্তর দিয়ে দেবে, কোনো মাসের 9 তারিখ যদি রবিবার হয় তবে মাসের 1 তারিখ কি বার ছিল? দুর্দান্ত একটি প্রশ্ন, দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে উত্তর দিয়ে দাও। 9 তারিখে যদি রবিবার হয় 1 তারিখে কি বার ছিল? এবার হ্যাঁ, তোমরা যারা বুঝতে পেরেছো যে 9 তারিখ যদি রবিবার হয় 1 তারিখ কি বার ছিল বলো তো? 9 তারিখটা ছিল সানডে। এবার আমরা কি জানি 7 দিন পর পর আবার ডেটা ফিরে আসে, তাহলে এটা থেকে 7 মাইনাস করে দিলে আবার সানডে পেয়ে গেলাম, তাই তো? আমরা সানডে পেয়ে গেলাম, তাহলে আরো দুদিন এগোতে হবে, মানে যেহেতু 1 তারিখে যেতে বলেছি, তাহলে আমরা কি পেলাম? 9 থেকে 7 গেল, তাই তো? মানে আমাদের সানডে গেল, মানে অ্যাকচুয়ালি 1 তারিখ, খুব ভালো করে বুঝবে, 1 তারিখ যদি আমাদের শুক্রবার হয়, ক্লিয়ার কাট বুঝে নেবে, ফ্রাইডে, তাহলে ফ্রাইডে +7, কি হলো? না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, শনিবার হচ্ছে তাই না? স্যাটারডে, চলো, তাহলে আমাদের +7 করলে আমাদের কি হচ্ছে, আবার আমরা কি পেলাম? 7 × 1 = 8 তারিখ পেলাম, সেই 8 তারিখটা আমাদের স্যাটারডে হলো। আর আর একটা ঘর গেলেই আমরা 9 তারিখ পেয়ে যাচ্ছি, সেই 9 তারিখ হচ্ছে আমাদের সানডে, বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি, এই 7 গেলে আমাদের 2 তারিখটা আমাদের আবার সানডে পড়ছে, বোঝা গেল? যেভাবে তুমি করবে। আর 1 তারিখে যেতে বলেছে মানে আরো এক ঘর আগে চলে যাও, মানে অবশ্যই তোমাদের স্যাটারডে রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? আশা করি কারো সমস্যা নেই, বুঝে নাও, যেদিক থেকে করবে তোমার কিন্তু রাইট অ্যান্সার কিন্তু স্যাটারডে 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 দেবে, ঠিক আছে, শনিবার। চলো চলো চলো, নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 8, বলছে 3রা ডিসেম্বর 1990 রবিবার, কি বলছে? 3রা ডিসেম্বর 1990 যদি রবিবার হয়, 3রা জানুয়ারি 1991 কি বার হবে? চটপট উত্তর দাও, চটপট উত্তর দাও, 1 সেকেন্ড উত্তর দাও, কয়েক সেকেন্ড উত্তর দিতে হবে, দেখো প্রত্যেকে দেখো। এবার অনেকে ভাববে স্যার 1 বছরের গল্প, কিচ্ছু না হাদুরাম, দেখো 1990 ডিসেম্বর বলেছে, মাস্ট মানে জাস্ট পরে লাস্ট মান্থ এবং তার আগের মাস, মানে ডিসেম্বরের পরে যেহেতু জানুয়ারি আসে, জাস্ট একটা মাসের গ্যাপ আছে, আমরা কি বলতে পারছি যে 1 মাসের গ্যাপ আছে। এবার সেই 1 মাস ইকুইভ্যালেন্ট আমাদের এখানে 30 ডেজ ধরলে হবে না, 31 দিন ধরতে হবে। কেন স্যার 31 ধরবো? প্রত্যেকে বুঝে নাও, কারণ আমরা প্রত্যেকে জানি ডিসেম্বরও 31, জানুয়ারি 31, এই 31 দিনটা নিয়ে গল্প। আচ্ছা 31 দিনের মধ্যে অড ডে কতগুলি আছে? 7 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকে বলো, 7 দিয়ে ভাগ করে 31 কত হচ্ছে? /7 করলে 4×7 = 28, 3টা এক্সট্রা পড়ে থাকছে, এই 3 দিন তুমি রবিবারের সঙ্গে যুক্ত করে দাও, এই 3 দিন তুমি কার সঙ্গে জুড়বে? এই 3 দিন তুমি যুক্ত করে দাও সানডে সানডে সানডে, চলো তাহলে 3টা যুক্ত করে দাও রবিবারের সঙ্গে, তা রবি সোম মঙ্গল বুধ, তাই তো? সোম মঙ্গল বুধ। নেক্সট প্রশ্নে চলো, ঠিক আছে, বুধবার যাদের এসছে প্রত্যেকের কারেক্ট অ্যান্সার এসছে অপশন, রাইট অ্যান্সার এটাই। ওকে, এই যে বুধবার, ক্লিয়ার? বোঝা গেল? না বোঝার কিচ্ছু না, একদম একদম সোজা জিনিস।
নেক্সট প্রশ্ন প্রত্যেকে যারা অলরেডি দেখে ফেলেছো উত্তরটা করা শুরু করে দাও। দেখে ফেলেছো না এক্ষুনি? আমি প্রশ্নটা স্লাইডটা চেঞ্জ করলাম। নেক্সট প্রশ্ন দেখো, ওয়েটার এত লিখলে জাম্পারকে কিভাবে লিখবে? যারা এখনো বুঝতে পারোনি চুপচাপ দেখে যাও, চুপচাপ দেখে যাও, দেখার কোনো শেষ নেই, ঠিক আছে? আর মার খাওয়ার কোনো বয়স নেই, তাই তো? ওয়েটারকে কিভাবে লিখছে দেখো, ওয়েটারকে কিভাবে লিখছে, 2 4 2 9 2 3। চটপট দেখে নাও। তাহলে এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে দুটো মিলে আমাকে এটা করেছে, একটু চোখটা খোলা রাখতে হবে, এই দুটো মিলে এটা করে দিয়েছে, একদম ক্লিয়ার, মানে দুটো পজিশন মিলে যোগ করে দিয়েছে। বাচ্চাদের মতো আর খুলে দেখাচ্ছি না, বুঝলে? মানে আর কি ভেঙে দেখাচ্ছি না। এবার এখানে বুঝতে পারছো যে এখানে কি দেওয়া আছে, জাম্পার। এই জাম্পারকে কি বলেছে, জে ইউ। বলো, জে মানে কত? 10, ইউ মানে 21, মানে 31, এমপি, এম মানে 13, আর 16, তাই তো? 29, ঠিক তো? ঠিক আছে। আর এখানে 23, 18 5 23, যাদের এসছে রাইট অ্যান্সার এটা। 31 29 23 কোথায় আছে? রাইট অ্যান্সার এখানে আছে। ওকে, নেক্সট প্রশ্নে চলো। দুটো করে যোগ করে দিয়েছে। আচ্ছা, এই প্রশ্নটা একটা দুর্দান্ত একটি প্রশ্ন, ঠিক আছে? মজার একটা প্রশ্ন, দেখি কতজন উত্তর করতে, মজার প্রশ্ন, দেখি কতজন উত্তর দিতে পারে। একটু ইংলিশে আমি নিয়েছি, কারণ বাংলা দিলে গিয়ে অনেকে ঝট করে ধরে ফেলে, আর ইংলিশটা দিলে অনেকে বুঝতে পারে না। ইংলিশে অনেকে খুব, মানে কি বলবো, আমরা ইংলিশে খুবই মানে দক্ষ, ওই জন্য ইংলিশটা অনেকে বুঝতে পারে। ইন এ ল্যাঙ্গুয়েজ বলছে একটি ভাষায়, যদি ক্লককে বলা হচ্ছে টেলিভিশন, ঘড়িকে বলছে টেলিভিশন, টেলিভিশনকে বলা হচ্ছে ওভেন, ওভেনকে বলা হচ্ছে গ্রিন্ডার, অ্যান্ড গ্রিন্ডারকে বলা হচ্ছে আমাদের আয়রন, এবং হোয়াট উইল আ লেডি বেক। এবার মরেছে। কি বলছেন, বাংলায় বলুন, বাংলায় বলুন, যে একটা মহিলা কিভাবে কি দিয়ে বেক করবে? বেক মানে বুঝতে পারছো তো, কোনো কিছু সেঁকা, সেঁকা মানে কোনো কিছু সেঁকে দেবে, বুঝলে? বলে না সেঁকে দেবো একদম, কোনো কিছু সেঁকে দেবে মানে গরম করে দেবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে অ্যাকচুয়ালি ওভেনে আমাদের সেঁকে দেওয়া হয়, ওভেনে, তাই তো? তাহলে ওভেন যারা করবে একদম প্রথমেই কিন্তু নেগেটিভ খেয়ে যাবে ওভেন দেখে, কারণ এখানে ওভেনকে কি বলছে, ওভেন ইজ কল্ড, এই যে মিক্সচার, বুঝলে? মিক্সচার গ্রিনটা আমরা জানি তো, সেই মিক্সচার গ্রিনটা এখানে হবে না, এখানে আর কি সেঁকে দেওয়া হবে এটা দিয়ে, ঠিক আছে? কারণ এখানে ওভেনকে বলা হচ্ছে, ওভেনকে আমাদের বলা হচ্ছে এটা, এই জন্য আমরা এখান থেকে এটাতে আসলাম। ক্লিয়ার কনসেপ্ট? আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। নেক্সট প্রশ্নে আমরা এগোবো। কোশ্চেন নম্বর 11, কি বলা হচ্ছে, যদি কোনো সাংকেতিক ভাষায় নোটবুককে এভাবে লেখা হয়, তাহলে শার্টকে এভাবে লেখা হয়, তাহলে টনকে কিভাবে লেখা হবে? খুব ভালো একটি প্রশ্ন। আচ্ছা, নোট বুক, নোট, নোট বুক, নোট বুক, বুক, চলো তাহলে এবারে এটাও শিখে দাও। আচ্ছা, REGOLEN, প্রত্যেকে মন দিয়ে ক্লাস করো। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, আর কমেন্ট দেখার সময় এতটাই মানে কি বলবো, মানে আর বলছি না, তোমরা এত শান্তভাবে ক্লাস করো, অ্যাকচুয়ালি কিছু বলার থাকে না বলে চুপচাপ কমেন্টগুলো দেখি বসে বসে, ঠিক আছে? যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। যারা মানে কি বলবো, সমাজদার কে লিয়ে ইশারা কাফি है, তোমরা বুঝতেই পারছো তো। আশা করি তোমরা কি বলতে চাইছো বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে কিভাবে কি লেখা হয়েছে বলো। নোটবুককে এভাবে লিখছে, শার্টকে এভাবে লিখছে, ঠিক আছে? তাহলে টনকে কিভাবে লিখবে, SHIRT, এটাকে লিখছে XYZPG। আচ্ছা, এখানে জাস্ট খুঁজে বসিয়ে দাও, কোনো চাপ নিতে হবে না, মাথায় প্রেশার নেওয়ার কিছু নেই, কারণ এই সামান্য জিনিসে প্রেশার নিলে এখন সারা জীবন বাকি, ঠিক আছে? তোমাকে খুঁজতে হবে টন, TORN, টনকে খুঁজতে হবে। টন বলতে বুঝতে পারছো তো? না বুঝতে পারলে দেখে নাও, টি ফর কোথায় আছে দেখো, টি ফর জি, বুঝলে? টি কে জি করে দাও। ওকে, ওকে কি করবে, ওকে, কে ও, ওকে, এই যে ও মানে হচ্ছে আমাদের কি, তাই তো? আর বলতে কি বোঝাচ্ছে, আর বলতে বি বোঝাচ্ছে, এন বলতে বোঝাচ্ছে আর, GEBR, রাইট অ্যান্সার অপশন, 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 সি, সি, সি। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, GEBR। যারা বুঝতে পেরেছো নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা, মিসিং নাম্বার, এই তো ধরা পড়ে গেছে মিসিং নাম্বার, প্রত্যেকে আনসার করে দাও, আনসার করে দাও। এখানে কি বলা হচ্ছে, আরে বাবা কি এলো এটা, চলো বলা হচ্ছে এখানে 13, উফ, এত গোলমাল করলে কিভাবে হবে বাবা। চলো, হচ্ছে 13, 17, 25, 29, 12, 15, 24, 21। অনেকে চোখে সর্ষে ফুল দেখছে, বাট আমি চোখে কিন্তু সর্ষে ফুল দেখছি না। যারা দেখে ফেলেছো চটপট উত্তর দিয়ে দাও।
কমেন্ট ফার্স্ট, একদম লাফ মেরে জাম দিয়ে উত্তর দেবে, ঠিক আছে? চলো, আজকে ক্লাস হবে দ্রুত গতিতে ক্লাস হচ্ছে, দেখতে থাকো। দেখো এটা অ্যাকচুয়ালি তোমাদের ট্রিপলেটস ফর্মুলা 5 12 13, দেখেছো তো? 5 12 13। দেখো যারা ট্রিপলেট জানো না, 5 12 13, 8 15 17, বোঝা গেল? আর বলবো 7 24 25, আর বলবো 20 21 29, মনে পড়ছে? চলো, এই প্যাটার্নটা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু অঙ্ক দেখে কিন্তু করে দেবে, তাহলে এটা কিন্তু তাদের একদম ফিঙ্গার টিপস, বুঝলে? তারা দেখে কিন্তু বলে দিতে পারবে স্যার এখানে 24 7 25 মানে 7টা মিসিং আছে, ঠিক আছে? এই ট্রিপলেটস গুলো তোমরা একটু মনে রাখবে, এগুলো অঙ্কের ক্ষেত্রে ভীষণ ভীষণ কাজে লাগে, জিআই এর ক্ষেত্রেও কাজে লাগে, হ্যাঁ, জিআই এর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগে। মানে ত্রয়ী সংখ্যা, এই 3টে সংখ্যা ত্রয়ী থাকে কেন? 5-এর স্কোয়ার 12-এর স্কোয়ার করলে 13-এর স্কোয়ারে যাবে, 8-এর স্কোয়ার 15-এর স্কোয়ার করলে 17-এর স্কোয়ারে যাবে, 7-এর স্কোয়ার 24-এর স্কোয়ার করলে আমাদের 25-এর স্কোয়ারে যাবে, বুঝতে পারছো? এইভাবে আমাদের স্কোয়ার গুলো যায়। যাই হোক, আজকে সঠিক উত্তর এখানে 7। যারা উত্তর করেছো নেক্সট প্রশ্ন আমরা এগোবো, কোশ্চেন নম্বর 12, অপশন এ। নেক্সট প্রশ্ন, চলো ওরাও দেখি 13, আমরা চলে এসেছি কোশ্চেন নম্বর 13। কোশ্চেন নম্বর 13 ওরাও দেখি, দেওয়া হচ্ছে কি 4 5 1, দিয়েছে কত? 5 1 4, এই ধরা পড়ে গেছে। 3 5 6 5 6 3 0, দেখো এগুলো ধরা পড়েই কিন্তু অনেকে ভুল করে দেয়, তাই খুব সাবধানে উত্তর করবে। দেখো 5 4 5 1, এখানে দেওয়া হচ্ছে কি সেকেন্ড থার্ড ফার্স্ট, তাই তো? এভাবে দিয়েছে। এখানে কি দিচ্ছে? সেকেন্ড থার্ড ফার্স্ট। এখানে কি দিচ্ছে? এখানে কি দিচ্ছে? সেকেন্ড সেকেন্ড থার্ড ফার্স্ট। এই যে 680, হ্যাঁ, সংখ্যাগুলোকে এভাবে রিপ্রেজেন্ট করেছে। নেক্সট প্রশ্ন আমাদের অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেল, অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন এগো, কোশ্চেন নম্বর 14। কোশ্চেন নম্বর 14 বলা হচ্ছে কি যদি 20 মে 2018 দিনটি রবিবার হয় তাহলে 26শে আগস্ট 2018 তারিখে কি বার ছিল? প্রত্যেকে দেখো তাহলে কি বলছে 20 মে 2018 রবিবার, তাই তো? 20 মে 2018 রবিবার বলে দিয়েছে, 26শে আগস্ট 2018 তারিখে কি বার হবে? খুব ভালো একটু প্রশ্ন। এবার দেখো 20 মে, আচ্ছা মে মাসে আমাদের কত দিন? এনিওয়ান? মে আমাদের প্রত্যেকে জানো স্যার 31শে দিন হয় মে, তাই তো? কিন্তু 31শে দিন তো হবে না, কারণ মের মধ্যে চলে গেছে 20, তাই তো? 20 দিন আমাদের আউট হয়ে গেছে, তাহলে আছে কত? বলো আছে কত? আমাদের আছে আমাদের 11 দিন। তাহলে মে আমরা কি পেলাম? 11। জুন আমরা 30, প্রত্যেকে জানা উচিত। জুলাই 31শে মাস, 31 লিখলাম। আর আগস্ট আমরা 26। দেখো এগুলো যারা আরেকটু প্রো হয়ে গেছো তারা এখানে ডাইরেক্ট কিন্তু 7 দিয়ে কাটাকুটি করে, মানে 7 দিয়ে 4 উড়ালে, উফ, ওয়েট, যারা বুঝতে পারছো না দেখো আমি একটা জিনিস বলছি, এখানে যারা বুঝতে পারবে এখানে ডাইরেক্ট এটাকে ভাগ করে দিয়ে রিমাইন্ডার 4 এইভাবে লিখবে। এটা মানে 2, ঠিক আছে? এটা মানে 3, এটা মানে 7 দিয়ে ওরাও, 3 7 21, 5 পড়ে থাকবে, বুঝে গেল? 5 3 8 দিয়ে 10 4 14, বুঝলে? আবার আমি টোটাল যোগ করে 14 পেলাম, 7 দিয়ে ওড়ালে রিমাইন্ডার থাকছে 0। বাহ বাহ বাহ, কেয়া বাত কেয়া বাত। রিমাইন্ডার কত এলো? 7 দুগুণে 14 যেহেতু, তাহলে ভাগশেষ যেহেতু 0, আমাদের ক্যালেন্ডারের অঙ্কে ভাগশেষই মেন, মানে শেষ কথাটা বলবে, ভাগশেষে কিন্তু বলবে শেষ কথাটি, তাহলে ভাগশেষ বলছে স্যার এই অঙ্ক, এই প্রশ্নের সঠিক উত্তর হবে রবিবার। বলো হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? কারণ স্যার রবিবার কেন? কেননা সেই দিনটা ছিল রবিবার, সেই রবিবারের সঙ্গে এই রবিবার মিলে গেছে, কারণ রবিবারের সঙ্গে একটা 0 আনন্দ করে যোগ করে আবার রবিবারে দিয়ে দাও, কারণ এখানে কোনো অড ডে পাচ্ছি না, হ্যাঁ কি না? নেক্সট প্রশ্নে চলো, কোশ্চেন নম্বর 15, চটপট উত্তর করবে। নিম্নের কোনটি ব্যতিক্রমী? বাহ বাহ বাহ, কি সুন্দর একটা প্রশ্ন, যারা বুঝতে পেরে গেছে দেখো। বেঙ্গালুরু, কলকাতা, পুরী, পুরী, কে কে পুরী ঘুরতে গেছে বলো? কারা কারা যাওনি চলো আমার সঙ্গে যাবে, ঠিক আছে? একটা ডেট ফিক্সড করো, ওকে? চলো, তো মনে আছে আমার এটা সম্ভবত 2018-র দিকে, ঠিক আছে? 2018-র দিকে আমার ওই মানে একটা রেলওয়ে এক্সাম ছিল তো, হ্যাঁ 18ই পড়েছিল উড়িষ্যা। কোথায়? উড়িষ্যা, এখানে তোমার ভুবনেশ্বরে পড়েছিল, হ্যাঁ ভুবনেশ্বরে পড়েছিল।
তো খুব ইচ্ছা ছিল সেখান থেকে আমার পুরী যাওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ঠিক আছে, এটা হয়ে ওঠেনি, আমার এখানে যাওয়া হয়নি। যাই হোক, তো যাই হোক, নেক্সট টাইম যাবো। এখান থেকে যারা বুঝতে পেরেছে সঠিক উত্তর, দেখে এখানে পুরী কেন গোল করলাম, এই আমার এক্সাম পড়েছিল এর জন্য না, আমার পুরীতে যাওয়া হয়নি এই জন্য কিন্তু আমি গোল করিনি। বুঝতে পারছো, এটা কিন্তু লজিক না। অনেকে ভাবছে এটা হচ্ছে লজিক। এটা এমনি একটা গল্প দিলাম। এই গল্পটা সত্যি গল্প, আমি গেছিলাম, এখানে সেন্টার পড়েছিল, আমি গেছিলাম। সম্ভবত ওই লাস্ট 18-র যে গ্রুপ ডিটা। যাই হোক, তো এখানে এইগুলো হচ্ছে শহর, এগুলো হচ্ছে ক্যাপিটাল সিটি, এগুলো কি রাজধানী শহর, এগুলো কি রাজধানী শহর। ওকে, রাজধানী শহর। আর একমাত্র, মানে এটাও সেম, এটাও সেম, এই পুরীটা হচ্ছে রাজধানী শহর নয়, কারণ আমরা জানি যে উড়িষ্যা এটা হচ্ছে ক্যাপিটাল। জানো তো প্রত্যেকে, একটা গল্প হয়ে গেল, জানা হয়ে গেল, তাই তো, এটা হচ্ছে রাজধানী। যারা জানো না জেনে নাও। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। আজ বুধবার হলে তার থেকে 84 দিন পর কি বার হবে? তার থেকে 84 দিন পর কি হবে? আরে এ কোনো প্রশ্ন নাকি? ওরাও কোশ্চেন হবে চোখে চোখে। চলো, কোনো অপশন মানে উত্তর মার্ক করে আমি নেক্সট প্রশ্নে যাব, কেননা যারা বুঝতে পেরে গেছো তারা তো, বললাম না, যারা চালাক হলে তাদের কিছু করা লাগে না। 7 12 84, মারো গুলি জিরো, রিমাইন্ডার কোনো এলো জিরো, ভাগশেষ জিরো হলে একটু আগে দেখালাম, ভাগশেষ জিরো হলে যেটা সেটাই বসিয়ে দেবে। নেক্সট প্রশ্নে চলো। বলছে নেফ্রোলজি যদি বৃক্ক হয় তাহলে ইউরোলজি কি হবে? দারুণ প্রশ্ন। নেফ্রোলজি বৃক্ক হলে ইউরোলজি আমাদের মূত্রের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, মূত্রের সঙ্গে রিলেটেড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোশ্চেন নম্বর কোশ্চেন নম্বর 18 বলছে অ্যাকনলেজমেন্ট। কি বলছে? অ্যাকনলেজমেন্ট, এই যে তোমার শব্দটি দেওয়া আছে, এই যে তোমার শব্দটি দেওয়া আছে, এই শব্দটি দিয়ে নিচের কোনটি গঠন করা যাবে? খুব ভালো একটি প্রশ্ন, নিচের কোনটি গঠন করা যাবে বলা হচ্ছে। যাবে যাবে যাবে, খুব ভালো করে দেখো, কারণ এখানে কিন্তু খুব একটা বড়সড় দিয়ে দিয়েছে অ্যাকনলেজমেন্ট। এখানে তুমি খুব ভালো করে দেখো, প্রথম যে আছে ওয়ান্ডারল্যান্ড, ওয়ান্ডারল্যান্ড, ওয়ান্ডারল্যান্ড হবে ওন্ডার, WONDER নেই, চলো কাটো, কাটো পড়াও। কমিটমেন্ট, COMMMMMI, কই এম কোথায়? একটা এম তো, ITMENT হবে না, কমিটমেন্ট হচ্ছে না। চলো, এটা কি হবে? WID, আই কোথায়? নেই, চলো কাটো। জেন্টেলম্যান, তাহলে এটাই হবে। স্যার আপনি দেখে দিন, অবশ্যই দেখে দেবো। GEN, খুঁজে নাও, GENTLE সব কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পারছো? MEN, জেন্টলম্যান মানে কি? ভদ্রলোক, তাই তো, ভদ্রলোক বলেন না, হ্যালো জেন্টলম্যান। চলো, ভদ্রলোক, হাউ আর ইউ। চলো নেক্সট প্রশ্ন আমরা এগোবো। কোশ্চেন নম্বর 18 হলো, আমাদের হবে এবার 19। নেক্সট প্রশ্ন হবে 19, দেখতে থাকো, অনেক প্রশ্ন আছে। বলছে নিচের কোন শব্দগুলি সঠিক অর্থ অনুসারে সাজিয়ে যাচ্ছে? সঠিক অর্থ অনুযায়ী সাজিয়ে, নিয়োগপত্র, চাকরি, পরীক্ষা, পরীক্ষা, পড়াশোনা, ইন্টারভিউ। বুঝলে, এই যে তোমরা পড়াশোনা এত করছো, এত কষ্ট, জীবনটা যে কষ্টময় হয়ে গেল তোমাদের, তাই তো, তাহলে কেন করছো? একটা চাকরির জন্য। তাহলে সেই চাকরি পেতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে তোমাকে পরীক্ষা দিতে হবে, নাকি পরীক্ষা দেওয়ার পর পড়াশোনা করবে? যাই হোক, তুমি ধরে নাও ইনিশিয়াল তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, খুব ভালো কথা। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ছোটবেলায় পড়েছো। পড়াশোনার পরে তোমাকে কি হবে? একটা পরীক্ষা দিতে হবে। ধরে নাও তুমি একটাই ওয়ান শট, একটাই পরীক্ষা। অনেকে ভাবছে স্যার পরীক্ষা দিয়েও তো পড়তে হয়, তাই তো, প্রিলি পাস করলে তো চাকরি হয় না, মেন্স পড়তে হয়। আরে বাবা, ধরে নাও ওয়ান শট, একটাই পরীক্ষা। পড়াশোনা করে পরীক্ষা দিলে, খুব ভালো কথা। পরীক্ষার পরেই কি তুমি চাকরি পেয়ে যাবে? না, তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? তোমাকে ইন্টারভিউ দিতে হবে। ইয়েস, তোমাকে বলবো ঠিক আছে পরীক্ষা তো দিলে, ভালো নাম্বার পেয়েছে, এবার এসো একটু সেঁকে দিই, বুঝলে, এবার এসো একটু সেঁকে দিই, মানে দেখে নিই ঠিকঠাক আছে কিনা সব। ইন্টারভিউ দিলে, মানে তুমি একটা ইন্টারভিউ দিলে, ঠিক আছে,
সাক্ষাৎকার যাকে বলি আমরা বাংলায়, ইন্টারভিউ দেওয়া হলো, খুব ভালো কথা। তারপরে চাকরি হবে? তোমার অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগপত্র না এলে তোমাকে চাকরিতে কে নিয়োগ করবে বাবা? ঠিক আছে, তারপরে তুমি এই যে স্টেপ, এটা একদম রিয়েল লাইফ কানেক্টেড, আমাদের বাস্তব জীবনের সঙ্গে জড়িত। অনেকের চোখে আমাদের স্বপ্ন এই দিনটা দেখার জন্য, কবে আমরা সেই মানে নিয়োগপত্রটা আমাদের বাড়িতে এসে পৌঁছাবে, বাবা মাকে দেখাবো, তাই তো? তাই তো? কবে সেই দিনটা আসবে? ওয়েট করো, ওয়েট করো, বেশি দিন নেই। তাহলে আমি এখানে সাজিয়ে দিলাম, প্রথম পড়াশোনা 4 দিয়ে শুরু হচ্ছে, 4 দিয়ে শুরু হচ্ছে, 4 3 4 3। ঠিক আছে, আচ্ছা লিখে দিই। চলো, 4 3 হলো ইন্টারভিউ, হলো তোমার নিয়োগপত্র এলো, চাকরি তুমি জয়েন করলে, এবার বাকি জিন্দেগি জিলে আপনি জিন্দেগি, তাই তো? চলো, 4 3 5 1 2 কোথায় আছে? 4 3 5 1 2 একদম শেষের দিকে বসে আছে। চলো, নেক্সট প্রশ্ন। বিচারক, চোর, এই যে বিচারক চোর না, অ্যাকচুয়ালি বিচারক আলাদা, চোর আলাদা, অপরাধী আলাদা, ঠিক আছে? বলো, চোর 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 মানে বিচারক চোর নয়, বিচারক চোর অপরাধী, তো এ থেকে ভেন, আচ্ছা ভেন তো দেওয়া নেই, আচ্ছা দেখা যাচ্ছে না, ওয়েট। যদি কিনা তোমরা এইভাবে দেখো, 3টে ভেন করলাম, আবার করলাম এটা, দেখো এটা বাস্তবের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলবে না, যেটা সত্যি সেটাই বলবে। হ্যাঁ, অনেকে গুলিয়ে ফেলবে এটা, স্যার এটা তো এরম হতে পারতো, হতে পারতো বলে কোনো কথা নেই, ঠিক আছে? হতে পারতো বলে কোনো কথা নেই, যেটা হবে সেটাকেই তোমাকে সঠিক করতে হবে। দেখো এই 4টে আমি দিলাম, এই 4টের মধ্যে তোমার কোনটি হবে? তোমার কোনটি হবে বলো? এটা হবে না, কেন হবে না? দেখো তুমি যদি বিচারককে এবং চোরকে দাঁড় করাও, তাহলে এই দুটো আলাদা, ঠিক আছে? আর অপরাধী, চুরি করলে তুমি তো অপরাধী, তাই তো? যাই হোক, এটাও কিন্তু হচ্ছে না, এটা বিচারক, এটা চোর দিলে এটা অপরাধী, তাহলে বলতে যাচ্ছ কিছু বিচারক চোর, হবে না এইভাবে, ঠিক আছে? তাহলে এটা তো হচ্ছেই না, মানে অর্ধেক অর্ধেক করে আছে সবকিছু, মানে মিক্সড আছে, হবে না। এটা হওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ চোর মানেই অপরাধীতে পড়ছে, অপরাধ করেছে, এবং বিচারক গিয়ে বিচারটা করবে, সে আলাদা সেফ সাইডে আছে, তাই তো? সেফ সাইডে খেলছে। তাহলে এই হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি যাদের এসছে। আজকে সঠিক উত্তর ডি, ডি, ডি। নেক্সট প্রশ্নে চলো। আচ্ছা এগুলো কেটে দিই, অনেকে আবার পরে যখন পিডিএফ যাবে অনেকে ভাববে এগুলো ঠিক আছে, না, এটা হচ্ছে রাইট অ্যান্সার ডি। আচ্ছা, আয়নায় দেখলে কোনো শব্দ, আয়নায় দেখলে কোনো শব্দটি, কোন শব্দটি একরকম থাকবে? এই যে এখানে এই নাটা কিন্তু শেষে দিয়েছে, খুব ভালো করে দেখে নাও মামুনি যারা, বাবু সোনা দেখে নাও, এখানে কিন্তু ফেসে যাবে তোমরা। না কিন্তু দিয়েছে শেষে, হ্যাঁ, এই অনেকে দেখতে পায় না এটা, এই দেখার জন্য চোখের পাওয়ার লাগে, ঠিক আছে? এরা দেখার জন্যই চোখের এক্সট্রা পাওয়ার লাগে, অনেকে পরীক্ষার সময় এই নাটা কিন্তু এই ছোট করে নিচের দিকে দিয়ে দেয়। এটাই হচ্ছে এক্সাম চালাকি আর কি বলা হয়, ঠিক আছে, যাতে অনেকে নেগেটিভ খায়। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে পার্শ্বীয় পরিবর্তন হবে না, মানে একই রকম থাকবে না। ও আচ্ছা, থাকবে না বলেছে, ওকে। আচ্ছা, এটা তো যেমন আছে তেমন থাকবে, এগুলো তো কোনো গল্প হচ্ছে না, তাহলে এটা হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এইভাবে দাঁতগুলো এইদিকে চলে আসছে, তাই তো? তাহলে এই জন্য আমরা এটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট প্রশ্ন, বুঝতে পেরেছো? চলো, এখানে গুণ ভাগ দিয়ে একটা অপারেশন করতে হবে, অপারেশন করে আমি বলে দিই, যারা বুঝতে পারছো না দেখে নাও। গুণটাকে বলা হচ্ছে বিয়োগ, ওকে। ভাগ অনেকে হয়তো বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি, ভাগটাকে বলা হচ্ছে যোগ, যোগটাকে বলা হচ্ছে ভাগ, আর একটা বলেছে বিয়োগটাকে বলা হচ্ছে গুণ। চলো, এবার তুমি অপারেশন করে দাও, এখানে অপারেশন করে দাও। অপারেশন বলতে দেখো কি বলা হচ্ছে, 13 - 12, তাহলে বিয়োগের জায়গায় গুণ বসাও, 13 × 12 করে দাও, 13 × 12 করে দাও। ভাগ মানে কি যোগ, 400 বসিয়ে দাও, 400 বসিয়ে দিলাম। এবারে যোগ, তাই তো? যোগ বলতে আমার কি বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে, ভাগ। যোগ বলতে ভাগ এখান থেকেই, তাই তো? আর গুণ বলতে বোঝাচ্ছে মারো বিয়োগ। চলো, এবার তুমি চটপট এখান থেকে 20 পালে, এখান থেকে 13 × 12 156 পালে, 156 + 20 176 - 100 মানে 76 পড়ে আছে, বুঝতে পেরেছো? এইভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। হুম, উইদাউট ক্যালকুলেশন তোমাকে কিন্তু করে পরীক্ষায় হল থেকে বার হয়ে আসতে হবে, ওকে? বোঝা গেল? এই যে একদম ছোট করে আমি একবারে করে দিলাম, যারা বুঝতে পারছো না, এটা তো 56 ছিল যেমন, আর এটা ভাগ করলে 20 পেলে, -100 মানে 176 - 100
দ্যাট ইজ 76 অপশন বি, দ্যাট ইজ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা 22 চলে এসেছি। 23 অনেক প্রশ্ন আছে, শেষ হবে না আজকে, কিন্তু প্রশ্ন শেষ হবে না, ক্লাস শেষ হয়ে যাবে প্রশ্ন শেষ হবে না, দেখবে। চলো, এর জন্য প্রত্যেকে শেয়ার করে দাও, লাইক করে। আর এক একজন বলে স্যার কাকে শেয়ার করবে, কাকে শেয়ার দেব, কেউ তো নেই। হ্যাঁ, জীবনে বড় কষ্ট, তাই তো, কাকে শেয়ার করব, এক একজনের প্রশ্ন করে কাকে শেয়ার করব, এটা আমি বলতে পারবো না কাকে শেয়ার করবে। তো অন্য কিছু শেয়ার করার সময় অনেক লোক থাকে, এটাই বলে দিলাম ছোট করে, ঠিক আছে। যাই হোক, শেয়ার করবে বন্ধুদের মাঝখানে, গ্রুপে টুপে শেয়ার করে দেবে, যারা আসতে চায় না জোর করে গলা ধরে নিয়ে চলে আসবে যে চল ক্লাস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে এখন ফাঁকি দিলে, ঠিক আছে, ওই ফাঁকি হয়ে যাবে, মানে এবার পরীক্ষার সময় বুঝতে পারবে, ঠিক আছে। যাই হোক, কাকে শেয়ার করব এটা কেন কে কমেন্টে কেউ করবে না, যখনই বলবো শেয়ার করো একদম দেবে শেয়ার, যেদিকে যাই যাক, বুঝলে। দেখো 6 12 এখান থেকে কত যাচ্ছে 24, আর এখান থেকে কত যাচ্ছে 48, বুঝলে। পরেরটা কি যাবে 96, মানে জাস্ট দুগুণ আগে যাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, জাস্ট দুই গুণ, দুই গুণ, দুই গুণ, দুই গুণ, তাহলে চটপট বলো 94 এবং 96, 94 6 9 9 80, 6 4 10 190। ছোট করে একটা উত্তরও চলে এলো আমার 190, কাদের আসেনি হাত তোলো, চলো হাত পা সব তুলে দাও, 190 কার কার আসেনি বলো। অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যোগ করে জাস্ট বসিয়ে নাও। এবার কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এফ ইজ ইকুইভ্যালেন্ট 12, ম্যাট কে 68 বোঝে, তাহলে কার কে কিভাবে বলা হবে, চলো এফ সমান সমান 12 12 12, তাহলে বুঝতে পারছো এফ এর দুগুণা করে দিয়েছি, হ্যাঁ এফ এর দুগুণা কর দিয়া, এফ এর দুগুণ করে দিয়েছি। তাহলে আমরা কি করব, ম্যাট কে বলো, ম্যাট কে কি করবে, 13 1 20, তাই তো। এবার ছোট করে যদি বলি, এটাকে সব একসঙ্গে করে নিলাম, 13 একে 14 আর 20 34, ক্লিয়ার। একে ডাবল করো, একে দুগুণা, ঠিক আছে, তাহলে 68 প্রত্যেকে বোঝা গেছে, আর আমার বোঝানোর কোনো দরকার ছিল না, কার মানে তোমরা নিজেরাই বুঝতে পারছো, গাড়ি, ঠিক আছে। আর আর মানে 18 19 19 3 22, 22 দুগুণে 44, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, क्या बात, একদম অপশন এতে বসে আছে 44, অপশন এতে বসে আছে 44। নেক্সট প্রশ্ন এগোবো, এইভাবে তোমরা উত্তরগুলো করবে। যারা এখনো অবধি আমাদের চ্যানেলে মানে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু আমার আর বলার কোনো মানেই হয় না। লাইক করবে সেশনগুলি, বেশি বেশি করে শেয়ার করে দেবে, ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝখানে। কি বলা হচ্ছে, আবার একটা ক্যালেন্ডারে প্রশ্ন এসে হাজির, বলছে 2019 সালে 30শে ডিসেম্বর যদি সোমবার হয়, 2020 সালে 30শে জানুয়ারি কি বার হবে। দেখো এইরকম প্রশ্নতে অনেকে ফাঁসানো হবে। দেখো 2019 সাল এবং 20 সাল, এখানে বলেছে 30শে ডিসেম্বর, জাস্ট একটু ইমেজিন করো, ডিসেম্বরের 30 তারিখ আর জানুয়ারির পরের মাস, পরের বছরের জানুয়ারি, বুঝতে পারছো, মানে জাস্ট এক মাসের গল্প, জানুয়ারি 30, এদের মধ্যে ডিফারেন্স কত কে বলতে পারবে, এনিওয়ান। এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 31 দিনের, ভুল করবে না, অনেকে 30 দিন ভাববে না, এখানে কিন্তু 31 দিন একটা ডিফারেন্স হবে, কারণ ডিসেম্বর মাস 31শে মাস, ঠিক আছে, ওখানে কিন্তু একটা দিন পড়ে আছে, তাই তো, আর এদিকে 30, বোঝা গেল, কারণ ডিসেম্বর কিন্তু আমাদের 31শে মাস, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে 31 দিনের একটা গ্যাপ আছে, 31 মানে 7 দিয়ে ভাগ করলে 3 পড়ে থাকে, আচ্ছা না সরি 7 দিয়ে ভাগ করলে, হ্যাঁ ঠিক আছে, 4 সাথে 28, 3ই পড়ে আছে। এই তিনটা তুমি জুড়ে দেবে কার সঙ্গে, সোমবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, বৃহস্পতি যারা বুঝতে পেরেছো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সোমবার এসছিল, মানডে এসছিল, +3 করে দাও, থার্সডে, THURSDAY। নেক্সট প্রশ্নে আমরা এগোবো, কোশ্চেন নম্বর 26, 26 অ্যালফাবেটিক অর্ডারে যদি বসাও, কি বলছে, অ্যালফাবেটিক অর্ডার অনুসারে সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে আসবে, খুব ভালো একটি প্রশ্ন। আচ্ছা, তৃতীয় স্থান বলতে বুঝতে পারছো, 3 নম্বর, দেখো এখানে তো এ দিয়ে শুরু হচ্ছে, এটাকে প্রথমেই বাড়ি পাঠিয়ে দাও, ডি দিয়ে শুরু হচ্ছে, প্রথমে বাড়ি পাঠাও, কারণ এরা দুজন তো হতে পারে না। 3 নম্বরে এদের মধ্যে একটা মানে কি বলবো, হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখি 3 নম্বরে কি বসে, বুঝতে পারছো, REP ধরা পড়ে গেছে, REV, তাহলে এটা তো বাড়ি পাঠিয়ে দাও, যে বাবা তুমি পরে এসো। এখন আপাতত আমরা তৃতীয় ব্যক্তিকে খুঁজছি, থার্ড পার্সনকে খুঁজছি, ঠিক আছে, যাই হোক মজা করলাম। তৃতীয় ব্যক্তি মানে হচ্ছে যে 3 নম্বর বসবে, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তাকে খুঁজে পেয়ে গেছি অপশানে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন এগো,
তাহলে ডিকশনারি ওয়াইজ বা অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওকে, এখানে কি বলা হচ্ছে a সমান 2 b সমান 4, a সমান 2 b সমান 4, প্রত্যেকে দেখো a সমান 2 b সমান 4, তাহলে ইন্ডিয়া কি হবে বলো? ইন্ডিয়া, ইন্ডিয়া, তাই তো, ইন্ডিয়া, ইন্ডিয়া। আমরা কি করব? ইন্ডিয়া বার করব। দেখো a2 বলেছে, b4 অ্যাকচুয়ালি b2 হয়, a1 হয়, তাহলে দুগুণা কর দিয়া, তাই তো, এ তো দুগুণা করে দিয়া, তাহলে এখানে ইন্ডিয়া কি হবে বলো? ইন্ডিয়া কি হবে? ইন্ডিয়া আমরা প্রত্যেকে জানি, বলো আই ফর কত? 9, তাই তো, 9 দুগুণে 18 করে দাও। এন ফর কত? 14, 14 দুগুণে 28 করে দাও। ডি ফর কত? 4, 4 দুগুণে 8 করে দাও। আই ফর আবার 18 করে দাও। আর এ কে আমরা 2 করে দাও। ব্যাস, এই যে 20 হয়ে গেল। ওকে, 18 8 কত হয়ে গেল? 8 8 16, 26 আর 28, তাই তো, 26 26 28, তাই তো, 8 6 14, 4 2 2 4 একে 5 5, এখানে 20, 74 যাদের এসছে প্রত্যেকের কিন্তু রাইট অ্যান্সার এসছে, আমি দেখতে পাচ্ছি। আজকে সঠিক উত্তর 74। আশা করি ক্লিয়ার, সব ঠিক আছে তো? 20 20 20 20 18 8 26 28, ঠিক আছে ঠিক আছে, অলোকে 74 রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলো। 74 74 74, নেক্সট প্রশ্ন। ঠিক আছে, জাস্ট পজিশন ভ্যালুকে দ্বিগুণ করে দিয়েছি। আচ্ছা, এখানে তোমাদের কি বলা হচ্ছে? কোনো সাংকেতিক ভাষায় 236 মানে গড ইজ গুড, ভেরি গুড বয় 725, বয় ইজ ব্রেভ 574, রাম ব্রেভ বয়, ও আচ্ছা ভুল বললাম, 236 গড ইজ গুড, 865 ভেরি গুড বয়, 725 বয় ইজ ব্রেভ, 574 রাম ব্রেভ বয়। তাহলে এখানে আমরা ওই একই ভাষায় রাম ইজ গুড বয় এটাকে কিভাবে লিখবো? রাম ইজ গুড বয় কিভাবে লিখবো? এর সংকেত কোনটি হবে? আচ্ছা, রাম কোথায় আছে? বুঝতে পারছো যে রাম এখানে একটা জায়গায় কিন্তু রাম আছে। তাহলে এই জায়গার থেকে আমরা একটা জিনিস আমরা ইউনিক খুঁজে বার করব যেটা অন্য জায়গাতে নেই। 5টা হলো না, কারণ 5 এখানে বসে আছি। হুম, এবং যদি ঠিকঠাক করে দেখি আমাদের 7 ও হবে না, তাহলে 4 হয়ে গেল রাম। ঠিক আছে, রামের কোড হয়ে গেল 4। এইভাবে তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে। ওকে, তাহলে দেখো এর ভিতরে 4 নেই, এটা তো হওয়ার কোনো গল্প নেই, এদের মধ্যে পড়ে আছি। চলো এবার দেখো কই গেল ইজ, ইজ এর কোড খোঁজো। ইজ এখানে আছে, এর মধ্যে থাকবে, এবং এবং বয় ইজ ব্রেভ এর মধ্যে থাকবে। তাহলে এর মধ্যে কমন আছে 2, দুটোর মধ্যে 2, তাহলে ইজ হয়ে গেল আমাদের 2। ঠিক আছে, 4 2 ওয়ালা টার্ম আসবে, তাহলে ক্লিয়ার। এখনো কিন্তু কনফিউশন আছে, এটা হবে না এটা হবে। আচ্ছা চলো, এটাই তো হচ্ছে, আর দেখার কোনো দরকার ছিল না। ঠিক আছে, কারণ রাম ইজ গুড, গুড বয়, তাহলে অবশ্যই রাম এবং ইজ হয়ে গেল, তাহলে অবশ্যই গুড এর কোডটি তোমার 6 হতে বাধ্য, আর বয় সেই কোডটি তোমার 5 হতে বাধ্য। ওকে, এইভাবে তোমরা করবে। দেখো বয় এখানে একটা জায়গায় আছে, এই তো 7 আর 4 তো হয়ে মানে 7 তো হচ্ছে না, এখানে দেখো 4, কারণ 7 এখানে কমন আছে, এখানেও 7 কমন আছে, তাই তো। ভেরি গুড বয়, কি হলো? ভুল হল নাকি? এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। এখানে ভেরি গুড বয়, ও আচ্ছা, আমি সবসময় পরেরটা কেন দেখছি? এটা খেয়াল করো, এটা হচ্ছে ভেরি গুড বয়। ওকে ওকে, ঠিক আছে, অল ওকে। তাহলে বয় বলতে নিশ্চয়ই এখানে 5 কমন, এখানে 5 কমন, এখানে 5 কমন। ঠিক আছে, বয় 5ই হবে, কোনো সমস্যা নেই, এটাই হবে। ঠিক আছে, আমি সবসময় পরেরটা খেয়াল করছি, ভেরি গুড বয় এটা খেয়াল করছি। অ্যাকচুয়ালি এই ভুলটা কিন্তু হয়ে যায়, সামনেরটা হচ্ছে আমাদের এর কোড। ঠিক আছে, এটার কোড হচ্ছে সামনেরটা। চলো নেক্সট প্রশ্ন, আশা করি ক্লিয়ার। আমাদের কোডিং ডিকোডিং এভাবে তোমাদের এলিমিনেট করে করতে হবে। 29 যাদের এসছে প্রত্যেকে দেখো সঠিকভাবে সাজালে কোনটি অসদৃশ, মানে এর মধ্যে মিল থাকবে না। চটপট দেখো, এটাকে আবার উল্টে পাল্টে সাজাতে হবে। প্রত্যেকে সঠিক উত্তরটি দিয়ে দাও। দেখো এটা করলাম রান, বুঝতে পারছো? এই যে দৌড়াদৌড়ি হবে, আর ইউ এন রান। এটা করলে ভালো ঘুম হবে, স্লিপ, SLWP স্লিপ। হ্যাঁ, রান করলে ভালো ঘুম হবে। এবং সকালে যদি তুমি হাঁটাহাঁটি করো তাহলে শরীর চর্চা হয়ে যাবে, আর যদি একটু লাফালাফি করো, জাম্প দাও, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে সব মূলে দেখো জাম্প দেওয়া, হাঁটাহাঁটি করা, রান করা,
যার ফলে ভালো ঘুম হবে, বুঝতে পারছো? ঠিক আছে, এভাবে তো ঘুমটাকে আলাদা করলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা বুঝতে পারছো তো, জাম্প দেওয়া, হাঁটাহাঁটি করা, রান করা, এগুলো হচ্ছে একটা কাজ। ঘুমানো একটা কাজ, এটা মহৎ কাজ, কিন্তু এর সঙ্গে এদের ডিফারেন্স আছে, তাই তো? এগুলো আমাদের শারীরিক কাজকর্ম হয়, আর এটা আমাদের ঘুমানো মানে পৃথিবীর সব থেকে মানে কঠিন কাজ ঘুমানো, তাই তো? হুম, মজা করলাম একটু। হ্যাঁ, চলো। সব থেকে সহজ কাজ, তাই তো, এবং খুবই আরামের কাজ, সেটা হচ্ছে ঘুম। আচ্ছা, 5, 4, 2, এভাবে দেখো, 6, 9, 1, 4, 2, 8, এভাবে দেখো, তাহলে আমাদের জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে? এখানে 240 বাবাজি দিয়েছে, এখানে দিয়েছে 144 বাবাজি, এখানে জিজ্ঞাসার চিহ্ন বাবাজি, জিজ্ঞাসার চিহ্ন স্থানে কি বসবে? যারা একটু চালাক আছে তারা দেখে করে দেবে স্যার। এখানে 5, 6, 30, 30 গুণা 4, 120, এগুলোকে জাস্ট গুণ করে দাও, 5 × 6 × 4 এটাই এটাই হয়ে গেল কত? 5, 6, 30, 120 হলো, 120 × 2 করে দাও, মানে হয়ে গেল আমাদের 240। ক্লিয়ার? এভাবে আসছে। তাহলে একইভাবে আমরাও 2 × 1 × 8, ঠিক আছে, 8 × 2 = 16, তার সঙ্গে আরেকটা 2 এক্সট্রা গুণ করলাম, এটা নিয়ম আর কি, 16 × 2 = 32। নেক্সট প্রশ্ন প্রত্যেকে, চলো নেক্সট প্রশ্নে সঠিক উত্তরটি দিয়ে দাও। কোশ্চেন নম্বর 31। আমরা কিন্তু বললাম না আজকে ক্লাস শেষ হয়ে যাবে, প্রশ্ন শেষ হবে না, মানে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? চলো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো, 5, 16, 51, 158, তোমরা তো এটাই তো চাইতে যে স্যার ক্লাস দিন, 1 ঘন্টা টানা জিআই ক্লাস দিন, মনে আছে সেসব দিনের কথা? 1 ঘন্টা জিআই ক্লাস দিন, 1 ঘন্টা ম্যাথ ক্লাস দিন। তা দিয়ে কি লাভ হচ্ছে? আমার ঘোড়ার ডিম হচ্ছে। ক্লাসেই তো কেউ আসছো না, 1 ঘন্টা ম্যাথ ক্লাস দিন, আমরা আছি আপনার সঙ্গে। হ্যাঁ, তা কই, কোথায়? এই তো 1 ঘন্টার উপরে ক্লাস চলছে, প্রত্যেকটা ক্লাস তো তোমাদের 1 ঘন্টার আমি দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি তো নাকি? তোমাদের কথা তো আমি রেখেছি। তাহলে বলো, তোমাদের উচিত কি? ক্লাসে আসা। হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, টেলিগ্রাম গ্রুপে আছো, সেখানে আমি শেয়ার দিচ্ছি, তোমরা সেখান থেকে ক্লাসে চলে এসো। মানে কি করে বুঝবো তার মানে যারা যুক্ত হয়েছে তারা কি, তারা তো পড়াশোনা করছে নাকি পড়াশোনার বাইরে, আমি বুঝতে পারছি না। টেলিগ্রামে 1000 জন, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার 500 জন, তাহলে সেখানে শেয়ার দিয়ে যদি ক্লাসে যদি 100 জনও যদি না আসে, তাহলে কি দরকার গ্রুপে থাকার? তো কোনো দরকার নেই। আমি একদম সোজা কথা বলছি, সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসি আমি। ঠিক বললাম তো নাকি? কি লাভ গ্রুপে লুকিয়ে, মানে কি আতাতে, বা কি কোনো মানে কি বলবো, অন্য কোনো ব্যাপার আছে নাকি? গ্রুপে চুপচাপ মানে সব গুপটি মেরে বসে থাকো? এটা এডুকেশনাল গ্রুপ, কাজ কি? ক্লাস হবে, একদম জাম্প মেরে ঝাঁপ দিয়ে ক্লাসে চলে আসবে। হ্যাঁ, মনে করো যে যুদ্ধ যুদ্ধ বেঁধে গেছে, ঠিক আছে? তৃতীয় বিশ্বযুদ্ধ তো হয়ে গেছে, চতুর্থ বিশ্বযুদ্ধ, বোঝা গেল? যাই হোক, কি বললাম, যাই হোক, সে কোথায় চলে গেল আমাদের, আমরা ছিলাম জিআই তে। যাই হোক, আমি বিশ্বযুদ্ধ বাদিয়ে দিয়েছি। যাই হোক, প্রথম অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তাই তো? তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবার। 5, 16, 51, 158, এবার বুঝতে পারছো যে গ্যাপগুলো দেখো, 5, 16, 51, 158, কত হবে, তাই তো? তাহলে এখানে আমরা বুঝতে পারছি, ক্লিয়ার ক্লিয়ার বোঝা গেল যে এখানে 5 থেকে 16 মানে 15, এই কি বললাম, 11 গেল। আচ্ছা, এটা চলো এইভাবে করো না, এটা এইভাবে করলে এটা ঠিক সাইজ করা যাচ্ছে না, তুমি এইভাবে করো, তাহলে জিনিসটা ইজিলি হবে। দেখো, 5 থেকে 16 যাও, 5 × 3 মেরে দাও, +1 হচ্ছে 16। ইয়েস, 16 থেকে 51, 3 × 16 = 48, +1, 3, 51, 51 × 3 + 3, বোঝা গেল? দ্যাট ইজ, কি বললাম, 5 হবে এটা, তাই না? দ্যাট ইজ 158। নেক্সট হবে 158, এটা 3 গুণা থাকবে আর এগুলো বাড়বে, 1, 3, 5, 7 এভাবে বাড়বে। তাহলে 3 × 24 এবং 7 ইউনিট ডিজিট দেখে আমরা ধরে ফেললাম যে 481 হতে বাধ্য, হতে হবেই হবে 481। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন 32। চলো 32, এই প্রশ্নটি দেখো, বলছে তোমার শ্রেণীতে টোটাল কতজন আছে? 34 জন। তুমি তাদের মধ্যে 15তম, শেষের দিক থেকে হিসাব করলে তুমি কততম হবে? খুব ভালো একটি প্রশ্ন।
বলছে কি তোমার শ্রেণীতে 34 জন আছে। খুব ভালো করে দেখো, এবার তুমি যখনই তোমাকে কাউন্ট করা হচ্ছে, তুমি তাদের মধ্যে শেষের দিক থেকে 15, 15 বাদ দিয়ে দাও। এবার যখনই দেখো প্রথম দিক থেকে বলুক শেষের দিক থেকে বলুক, যখনই তোমাকে কাউন্ট করা হবে, যে শেষের দিক বলে দিল প্রথম দিক থেকে কত, প্রথম দিক বলে দিল শেষের দিক থেকে কত, তুমি কি করবে, জাস্ট বিয়োগ করে নেবে। বুঝতে পারছো, বিয়োগ করবে। বিয়োগ করলে কত হচ্ছে বলো তো আমাদের, 19 দিচ্ছে না, মানে আরো এক যোগ করবে। বোঝা গেল, আরো এক যোগ করবে, 20 দেবে রাইট অ্যান্সার। ক্লিয়ার, মানে যা দেবে বিয়োগ করে তুমি একটা যোগ করবে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, অধিবর্ষ নয় এমন বছরের প্রথম দিনটি যদি শনিবার হয় তবে শেষ বছরের শেষ দিনটি কি বার হয়? অধিবর্ষ নয় বলে দিয়েছি। নর্মাল কেস আমরা কিভাবে হ্যান্ডেল করব, নর্মাল ইয়ার বলেছে, তাহলে কোনো অসুবিধা নেই। নর্মাল ইয়ার বললে প্রথম দিন যেদিন থাকে বছরের শেষ দিন সেই দিনই হয়। কি বললাম, প্রথম দিন ইকুয়াল শেষ দিন, নর্মাল ইয়ারের কেস। হ্যাঁ, একটা বছরের প্রথম দিন এবং শেষ দিন সেম থাকে, তাহলে অবশ্যই আমার কি বলা হচ্ছে এখানে, শনিবার হলে এবং শেষ দিনও শনিবার আসবে, এটাই কিনা নর্মাল ব্যাপার, অপশন এটাই। চলো 33 আমরা চলে যাবো 34 নম্বর প্রশ্নে। চটপট দেখো, এটা অপারেশন আছে, প্রত্যেকে অপারেশনটা করে দাও, চটপট অপারেশন করে দাও। বলা হচ্ছে কি, সি মানে গুণ, এম মানে ভাগ, এ মানে যোগ, ডি মানে বিয়োগ, তবে কি হবে, 21, এ মানে যোগ 7, সি মানে গুণ 8, এ মানে হচ্ছে আমাদের, এক সেকেন্ড দাঁড়াও, এ মানে যোগ, আচ্ছা এখানে অনেক বোঝা যাচ্ছে না, তো তোমরা আমি বলে দিচ্ছি, সি মানে গুণ বোঝাচ্ছে, এম মানে তোমার ভাগ বোঝাচ্ছে, এ মানে তোমার যোগ বোঝাচ্ছে, আর ডি মানে বিয়োগ বোঝাচ্ছে। এটা একটু দেখে নাও। চটপট দেখো আমরা কি করলাম, এখানে গুণ দিলাম, এ মানে যোগ বলেছে 2, সি মানে গুণ বলেছে 5, ডি মানে বিয়োগ বলছে 2, এম মানে ভাগ বলছে 1। তাহলে 21, 7 8 56, 5 2 10, -2। ক্লিয়ার, তাহলে এখান থেকে ক্লিয়ার দেখো, 6 7 87 থেকে 2 বাদ দাও মানে 85। ক্লিয়ার, অপশানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 35 বলছে রিভলিউশনারি অপারেশন, একটু আগে করলাম যেভাবে ম্যাথামেটিক্যাল অপারেশন এভাবেই করবে, একটু ফাস্ট করতে হবে, কারণ অনেক প্রশ্ন তোমাকে পরীক্ষার সময় সলভ করতে হবে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু সলভ করতে হবে অনেক প্রশ্ন। তাহলে ওই যখন মানে প্র্যাকটিস চলবে তোমাকে দ্রুত গতিতে এগোতে হবে। হ্যাঁ, কারণ তোমার স্পিড যদি একটু কোনো রকম স্লো হয়ে যায় তুমি কিন্তু শেষ করে আসতে পারবে না। রিভলিউশনারি শব্দটির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না, আবার বলেছে না। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবে। তাহলে দেখো, রিভল্ট হচ্ছে, ট্রায়াল হচ্ছে TRAIL, TRAIL। ওকে, ভোকেশন VOCACA হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে না, তাই তো, সি নেই, তাই তো, সি নেই। নেক্সট প্রশ্নে চলো, কি নেই এখানে, সি নেই। 36 কি বলছে, 36 কি বলা হচ্ছে, দেখো এটাকে এভাবে দিয়েছে যে এইভাবে এভাবে এভাবে দিয়েছে, তো ক্লিয়ার কাট বুঝে নাও যে কিছুই না, রিলেশনটা দেখে বুঝতে পারছেন স্যার, এখানে 3 গুণা হয়েছে আর এটা এর সঙ্গে 2 গুণ হয়েছে, এটা 3 গুণ করেছে, এর সঙ্গে এটা 2 গুণ করেছে, তাহলে 3 গুণা করে দাও, ব্যাস হয়ে গেল 21, সে 21-এর সঙ্গে 2 গুণ করে দাও, 21 দুগুণে 42। ওকে, নেক্সট। তাহলে সঠিক উত্তর 21 হবে অ্যাকচুয়ালি, কারণ জিজ্ঞাসার চিহ্ন স্থানে 21 বসবে। আচ্ছা, বলা হচ্ছে কি শূন্যস্থান পূরণ, গ্যাপ সিরিজ দেখার সঙ্গে সঙ্গে উত্তর করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 4/4 ভেঙে দাও, 4/4 ভেঙে দাও, তাহলে ABCB, তাই তো, বি বসিয়ে দাও, ABCB, 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 তাই তো, মানে অ্যাকচুয়ালি আমার লেগেছে কি BACBA, তাই তো, অ্যাকচুয়ালি লেগেছে কি আমার BACBA, অপশন সি রাইট অ্যান্সার। চলো 38, 38 দেখলে প্রশ্ন কিন্তু শেষ হবে না, আজকে চলতেই থাকবে।
কিন্তু ক্লাসটা তো শেষ করতে হবে, তাই তো? তাহলে যতটা হবে আবার নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ওকে, প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস। যে 1 জানুয়ারি যদি শুক্রবার হয় তাহলে 1 মার্চ কি বার হবে? যদি বছরটি লিপ ইয়ার হয়। ভালো কথা, মানে 1 জানুয়ারি বলতে জানুয়ারির মাস আমরা 31 দিন পাবো, 31 দিন পাবো, আর ফেব্রুয়ারি মাসটি আমরা কিসে পাবো? 29 দিনে পাবো। দেখো এইদিকে যদি 1 তারিখ ধরে নেই জানুয়ারি মাসে, তাহলে মার্চে 1 তারিখ ধরার দরকার নেই। ওকে, টোটাল আমার 60 ডেজ দিল, 7 দিয়ে ভাগ করে দাও, 7 8 বলছে 56 হচ্ছে, রিমাইন্ডার তোমার থাকছে কত? 4, তাই তো? রিমাইন্ডার থাকছে কত? 4। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে রিমাইন্ডার যখন 4 হচ্ছে, তাহলে আমাদের শুক্রবার ছিল ফ্রাইডে +4 মানে বুধবার, তাই তো? এই সরি, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে মঙ্গলবার। আচ্ছা, 39 চটপট বলে দাও। সিরিয়া দামাস্কাস হলে স্পেন কি হবে? প্রত্যেকে ঝড়ের গতিবেগে কান্ট্রি, ক্যাপিটাল, দেশ ভার্সেস রাজধানী মনে থাকবে। স্যার আর কি পড়বো? দেশ, কান্ট্রি, কারেন্সি মানে মুদ্রা। স্যার আর কি পড়বো? দেশ, ঠিক আছে, তার সঙ্গে তোমার পার্লামেন্ট। আর কি পড়বো? দেশ, ঠিক আছে, দেশ, সেখানকার বিভিন্ন কি বলা হয় বলতো, ওটা যেটা ভুলে যাচ্ছি, পরীক্ষায় খুবই আসে। যাক, এই মুহূর্তে মনে পড়ছে না। এইরকম ভাবে তোমরা পড়বে, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমাদের একাধারে জিকে কাজে দেবে, তোমাকে জিকে স্ট্রং হবে, একদিকে তোমার রিজনিং করতে সুবিধা হবে। এগুলো কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে? বিভিন্ন জাতি দিয়ে দেয়, যে আমি একদিন একটা তোমাদের করাচ্ছিলাম যে অঙ্গি উপজাতি, মনে পড়ছে? অঙ্গি, দেশ ভার্সেস বিভিন্ন জাতি উপজাতি আসে পরীক্ষায়, হ্যাঁ। অঙ্গি কোথায় বলো তো? আগের দিন বলেছিলাম আন্দামান নিকোবর। তাহলে চাকমা জনগোষ্ঠী কোথায়? এরকম একটা প্রশ্ন ছিল সম্ভবত। ত্রিপুরা হবে, মনে পড়ছে তোমাদের? যাই হোক, না মনে পড়লে ছেড়ে দাও। আচ্ছা, সিরিয়া দামাস্কাস স্পেন হবে মাদ্রিদ, বুঝতে পারছো এটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল। নেক্সট প্রশ্ন আমরা যাবো থেকে, চটপট দেখে নাও। তো আজকে প্রশ্নের আমি আজকে এখানেই এন্ড করব, কারণ আজকে আমরা 40টা প্রশ্নই রাখছি, হ্যাঁ। যারা প্র্যাকটিস করেছে দুর্দান্ত, কমেন্ট করবে কেমন হলো তোমাদের প্র্যাকটিস। হ্যাঁ, একটা ঝোড়ো প্র্যাকটিস করে দিলাম, 1 ঘন্টায় তোমাদের 40টা প্রশ্ন আমি করে দিলাম, ঠিক আছে? দেখো, সেকশন সেকেন্ড, সেক্রেটারি, সিকিউরিটি, সেকুলার, বোঝা গেল? তাহলে আমাদের কি হবে? সাজাতে হবে ইংরেজি অভিধান ডিকশনারি ওয়াইজ, তাই তো? ডিকশনারি কি বলছে? ডিকশনারি বলছে তুমি সাজিয়ে দাও এসইসি, সব তো এসইসি সি দিয়ে আছে, তাই তো? তাহলে এসইসি, এসইসি বুঝতে পারছো? এসইসি, তার পরেরটাকে টার্গেট করো। এসইসি আর আছে, এসইসি ও আছে, এসইসি ইউ আছে, এসইসি ইউ, মানে 2 আগে চলে এলো, হ্যাঁ। সেকেন্ড 2 মানে এটা আগে চলে এলো, সি ও দিয়ে যেহেতু আছে। ওর পরে দেখো আমরা, আচ্ছা 2 যখনই আগে চলে এলো আর দেখার দরকার ছিল না, এখানে দেখো 2 3 এভাবে দিয়ে দিচ্ছে অপশন ডি তে। তো যারা বুঝতে পারবে না তারা পুরোটাই করবে। এবার 3 নম্বরটা টার্গেট করো, এসইসি আর, আর তারপরে হচ্ছে এস, তারপরে ইউ, তাই তো? আর এস টি, তারপরে ইউ, তাহলে এসইসি আর 2 এর পরে 3 তো গেলই গেল। তারপরে দেখো আর এস টি, তারপরে টি যাবে, এসইসি টি হবে মানে 1 গেল। তারপরে ইউ যাবে, এসইসি ইউ এল মানে 5 যাবে, হ্যাঁ। ইউ এর পরে আবার এল দেখছি, সেকুলার যেটা, সেকুলারের পরে আমাদের সিকিউরিটি, অপশন 4, মানে মানে 4 নম্বর পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে কিন্তু দেখতে পাচ্ছি অপশন ডিতে, ক্লিয়ার? অপশন ডিতে, ঠিক আছে? চলো, হোপফুলি সেশন তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? তো এখানেই তোমাদের টাটা করে দেবো আমি। প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেভাবে আমার সঙ্গে যুক্ত আছো। আমি চেষ্টা করছি বেস্ট দিয়ে তোমাদের ক্লাস দেওয়ার, রেগুলার কিন্তু আমি জিকে, জিআই, ম্যাথ এই ক্লাসগুলি প্রোভাইড করছি, ঠিক আছে? একটু টাইমের গন্ডগোল হচ্ছে, আর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এবার থেকে তোমাদের আমি 9 AM সকালে চেষ্টা করছি ম্যাথ দেওয়ার। তোমরা একমত হলে জানাবে যে স্যার ঠিক আছে, এটাই টাইমটা ভালো। সকালে ম্যাথ যেমন যাবে যাবে, রিজনিং পারলে আমি 10টায় দিয়ে দেবো। এবার এখানে কি বলতো, 9টা বা 9:30টায় আমি দেবো, তোমরা খেয়াল রাখবে সকালে মর্নিংয়ে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? 10টায় তোমাদের জিআই থাকলো,
ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবং 8 PM আমরা এই টাইম, 3টে টাইম তোমরা মোটামুটি চ্যানেলে ক্লাস পাবে, এই 3টে টাইমে তোমরা চলে আসবে, যে কোনো ক্লাস তোমাদের হবেই হবে। 8 PM তোমাদের আমি জিকে রাখার চেষ্টা করছি, বুঝলে? আর ইংলিশটা একটা টাইম আমি ঢোকাবো, ইংলিশটার মধ্যে একটা টাইম আমি দিয়ে দেবো। মোট তোমরা এখান থেকে কিন্তু ক্লাসটা পেয়ে যাবে সবকিছু। তাহলে এর জন্য তোমাদের কি করতে হবে, বেশি বেশি করে চ্যানেলটাকে শেয়ার করে দাও, অ্যান্ড অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের নোটিফিকেশনটা তোমার কাছে চলে যাবে। হ্যাঁ, এটা তোমাদের করতে হবে এবং প্রত্যেককে জানিয়ে দাও, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকে কোনায় কোনায় তোমাদের কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব এটা, যে ইমতিয়াজ স্যার কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের লাইভ ক্লাস নিয়ে আসছি, অনেক মজা হবে, অনেক ডিসকাশন হবে, অনেক আলোচনা হবে। ঠিক আছে, তোমাদের যা যা কোয়ারিজ সব লাইভ সমাধান আমি করে দেবো। ঠিক আছে, চলো, অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যায়। অনেকে বলছে টেলিগ্রাম লিঙ্ক পাচ্ছি না, লিঙ্ক তো আমি ভিডিও ওখানে দেওয়া আছে। চ্যানেলে ঢুকলে একটা লিঙ্ক পাবে, দেখবে চ্যানেলে ঢুকলে একটা লিঙ্ক পাবে, ওটাই টেলিগ্রাম লিঙ্ক। ঠিক আছে, ওখানে ক্লিক করলে দেখবে টেলিগ্রাম গ্রুপে চলে যাচ্ছে। চ্যানেলে প্রথমে ঢুকবে, দেখবে একটা নিচে একটা লিঙ্ক আছে, ডেসক্রিপশনে ওখানে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই তুমি ঢুকে পড়বে টেলিগ্রাম গ্রুপ ইমতিয়াজ স্যার ম্যাথসে। ওকে, বুঝতে পারছো? চলো টাটা, তাহলে আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী সেশনে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। কাল সকালে কিন্তু তোমাদের দুর্দান্ত ম্যাথস ক্লাসে কিন্তু দেখা হচ্ছে। ওকে, টাটা।